আসসালামু আলাইকুম। আমরা আজকে শেষ ক্লাসেই একদম লাস্ট পর্যায়ে আসছি। আজকে আমরা ইনশাল্লাহ শেষ করার চেষ্টা করব। দেন আমরা আজকে ভিডিও আপলোড করার পর বাকি যে এসইও কাজ আছে সেটা আমরা শেষ করব। আমরা প্রথমে চলে যাব ক্রোমে, দেন আমরা ভিডিও কেমনে আপলোড করতে হয় দেন আমরা এই প্রসেসটা দেখালাম না, কারণ আমরা সবাই পারি। যদি না পারেন আমাকে কাইন্ডলি জানাবেন, আমি দেখানোর চেষ্টা করব। ভিডিওটা অনেক লেন্থ হয়ে যাবে। দেন প্রথমেই যেহেতু আমি একটা ভিডিও আপলোড করছি আপনাদেরকে দেখানোর জন্য, সিম্পলি আমি একটা ভিডিও আপলোড করছি। এটা আমি আগে থেকে সেভ করে রাখছি। দেন আমি সেখান থেকে আমি নোটপ্যাড থেকে টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন বসাই। দেন আমি ব্যাক দিয়ে আমি চলে যাব নোটপ্যাডে। দেন আমি প্রথমে টাইটেলটাকে কপি করে নিব। দেন কপি করার পর আমি ডেসক্রিপশনটাকে কপি করে নিব। দেন কপি করে যাব সাইটে। দেন আমি প্রথমে টাইটেলটাকে বসাই দিই। দেন টাইটেল বসানোর পর আমি নিচের দিকে ডেসক্রিপশনটা বসাই দিব। দেন আমার টাইটেল ডেসক্রিপশন বসানো শেষ। আমি আপনাকে দেখানোর স্বার্থে আমি যে কোনো একটা থাম্বনেল যদি বসাই দেখাই। দেন আমি থাম্বনেল বসানোর জন্য আমি এই আপলোড ফাইল এখানে একটা ক্লিক করলাম। দেন আমার গ্যালারি থেকে যে কোনো একটা থাম্বনেল আমি আপলোডে যদি দেখাই, দেন আমি নিচের দিকে যাই। যাওয়ার পর আমি এই থাম্বনেলটা যদি অ্যাড করি, সিম্পলি আমার ভিডিওটা আপলোড হয়ে গেছে, এখন প্রসেসিং চলতেছে। দেন আমরা এই নিচের দিকে নেক্সট যে লেখা আছে এখানে একটা সিম্পলি ক্লিক করবো। এখানে কোন ক্যাটাগরি এটা সিলেক্ট করতে হবে আপনি এটা আপনারা সকলেই জানেন। দেন আমি এটা দেখাচ্ছি না। দেন আমি নেক্সটে ক্লিক করলাম। চেকিং শেষ। আমরা এখানে একটা মেন কাজ হচ্ছে কি আমি দেখাবো পরবর্তীতে। এখানে একটা কাজ আছে, যেহেতু আমরা এখানে ট্যাক্স দিই নাই, ট্যাক্স আমরা পরবর্তীতে দিব। এখানে ট্যাক্স দিতে গেলে অনেক সমস্যা হয়, সেহেতু আমরা ট্যাক্স ইউটিউব থেকে দিব, এখন দিব না। সেহেতু ভিডিওটা অনেক ইউটিউবারই বলে কি এই যে আনলিস্টেড করে রাখতে বলে। তারা কি অনেক ইউটিউবার কি 99% ইউটিউবাররাই আনলিস্ট করতে বলে। আমি আপনাকে বলবো, সাজেস্ট করবো পাবলিশ। আনলিস্টেড না করে দেন আপনি প্রাইভেট করে রাখবেন। আনলিস্ট করে রাখলে ভিডিওটা ফুল পাবলিশড হয় না, কিন্তু আপনি ভিডিও রিচ কমে যায়, রিচ ডাউন হয়ে যায়। কিন্তু প্রাইভেট করে রাখলে ভিডিওর কোয়ালিটি প্লাস রিচ সব কিছু উপরে ঠিক থাকে। সেহেতু আপনাকে বলবো আপনি প্রাইভেট করে রাখবেন। কী করে রাখবেন? প্রাইভেট করে রাখবেন। দেন আমি প্রাইভেট করে পাবলিকে নেক্সটে ক্লিক করি। সেভ ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে কিন্তু আমার কাজ শেষ। দেন আমি এখান থেকে ব্যাক দিয়ে এখন আমরা পাবলিশ করব না, বাকিটুকু কাজ করব। কাজ করার পর আমরা পাবলিশ করব। দেন আমরা চলে যাব ইউটিউবে। আমরা প্রাইভেট করে রাখবো, আনলিস্টেড কখনোই করবেন। এটা সবচেয়ে একটা মারাত্মক ভুল, আনলিস্ট করবেন না। দেন আমরা ইউটিউবে যাব। যাওয়ার পর এখানে আমরা আমাদের ভিডিও থেকে আমি যদি দেখাই, এই যে ভিডিওটা আপলোড করছি, দেখেন প্রাইভেট করা। দেন আমি থ্রি ডটে ক্লিক করে এডিটে ক্লিক করব। এখন আমরা নিচের দিকে দেখবো একটা ট্যাক্স অপশান আছে। দেন আমরা ট্যাক্সে কিছু ট্যাক্স লাগিয়ে দেবো। দেন যদি দেখাই, এই দেখেন এখানে একটা ট্যাক্স অপশান আছে। দেন আমরা এই নোটপ্যাড থেকে আমরা কপি করে এনে আমরা ট্যাক্স বসাই দিব। ট্যাক্স কি আমি এর আগে বলছিলাম। দেন আমি সিম্পলি ব্যাক দিই আবার এই হেডের জ্বালাই শেষ। দেন পর থেকে কপি করে রাখবো। প্রত্যেকটাকে কপি করে ওখানে নিয়ে পেস্ট করব। শুধু কপি,
দেন কপি করার পর আমরা চলে যাব ইউটিউবে যে ট্যাক্স অপশন যে আছে এখানে আমরা ট্যাক্সগুলো বসাই দিব। দেখেন এই আমি যদি এই সেভ অপশনে এই যে আমি একটু ব্যাক দিয়ে দেখা দিই, পরে নাহলে বুঝবেন না, এরকম একটা ইন্টারফেস কিবোর্ডের। দেন আপনি যদি দেখবেন এই যে একটা অপশন এই সেভ মানে ফাইলের মতো এখানে একটা ক্লিক করবেন। এখানে আপনি এতক্ষণ যা কপি করছেন সবগুলা একটা একটা করে পেস্ট করবেন, দেন ইন্টার চাপবেন। আবার এরকম করে আমি সবগুলা করে নেই। দেন আমার ট্যাক্স বসানো শেষ। আমি এখানে কী করবো, সিম্পলি সেভ করবো। এখনও পাবলিশ করবো না, এখনও প্রাইভেট করেই রাখবো ভিডিও। দেন আমরা চলে যাব ভিডিআইকিউতে। দেন আমি যদি ভিডিআইকিউতে আসি, আমি যে কতক্ষণ আগে ভিডিওটা আপলোড করছি প্রাইভেট করে রাখছি, এই হচ্ছে কি সেই ভিডিও, মানে ড্যাশবোর্ডেই এই ভিডিওটা আসবে। এই ড্যাশবোর্ডেই আমার এই ভিডিওটা আছে। তাই আমি দেন এই ভিডিওর উপর একটা সিম্পলি ক্লিক করব। দেন আমি যে প্রথম থেকে এখানে ভিতরে যাই, প্রথমে আপনাকে এখানে 4টা বিষয় জানতে হবে। এখানে উপরে প্রথমে টাইটেল বিষয় জানতে হবে, পর হচ্ছে গিয়ে থাম্বনেল, দেন এসইও স্কোর, পর হচ্ছে গিয়ে এদিকে স্ক্রল করে এই চেক ইট অপশন আপনাকে জানতে হবে। তো আমি একটা একটা করে যদি দেখাই দিই, প্রথমে টাইটেল যেহেতু আমি আগে থেকেই দিয়ে দিচ্ছি, এখানে আর কাজ নেই। যদি আমি প্রথমে চলে যাব এসি স্কোর, এখানে আমি দেখব সব কিছু ঠিক আছে কিনা। আপনার এসি স্কোর কত দেখাচ্ছে 50, মানে যেটা আর কি দরকার 50। এখান থেকে আপনার সর্বনিম্ন 40 তুলতে হবে। দেন দেখেন আপনি আগে টাইটেল ডেসক্রিপশন, মানে এইদিকে যে টাইটেল ডেসক্রিপশন আছে এইগুলোতে ছানবেন না। আগে আপনি প্রথমে চলে আসবেন এসি স্কোর। কী করবেন, এসি স্কোরে চলে আসবেন। এসি স্কোর আসার পর দেখবেন কী লেখা আছে এখানে। 50-এর মধ্যে আপনার বর্তমানে আছে 22। প্রথমে আছে ট্যাগ কন্টেন্ট। প্রথমে আমরা একটু পরে বলছি যে ট্যাগ কন্টেন্ট কী। পরে হচ্ছে গিয়ে ট্যাগ ভলিউম, আমার ট্যাগ সার্চ কীরকম চলছে। পরে হচ্ছে গিয়ে টাইটেল ইন কিওয়ার্ডস ইন ডেসক্রিপশন, টাইটেল ডেসক্রিপশন ট্যাক্স, মানে এখানে কিন্তু 10-এর মধ্যে 5 সবগুলাই আছে। এখানে 10-এর মধ্যে 5 এতটুকু রাখলে যথেষ্ট। সর্বনিম্ন আপনাকে 5 রাখতে হবে। এখন এখানে কিন্তু 2 আছে। ট্যাগ কন্টেন্ট কি, আমরা ব্যাক দিয়ে আমরা যে ডিটেলসে যাই, ডিটেলস আসার পর এই যে এইগুলো হচ্ছে কি ট্যাগ কন্টেন্ট। দেন এখানে আপনাকে একটু কিছু ট্যাক্স বসাতে হবে। দেন আমি যদি এখানে সাজেস্ট করছে ওরা, এখানে মেক মানি অনলাইন যদি দেই টিকেটি অনলাইন অ্যাকাউন্ট, এখান থেকে তারা সাজেস্ট করছে আপনার যেই এই ভিডিও রিলেটেড সেটা দিয়ে আপনি এখানে দেখবেন পাবলিশড, এখানে ক্লিক করবেন। দেখি আমরা এখন যে ট্যাগ কন্টেন্ট যদি বাড়ে, এটা হচ্ছে কি ট্যাগ কন্টেন্ট। আর ডেসক্রিপশন তো আমরা পরে আগেই লিখছি, ডেসক্রিপশন কি আমরা চিনি। দেন এখন আমরা যদি যাই, এখন কিন্তু দেখেন 1 বাড়ছে, তার মানে কী করতে হবে, আমাকে আরও দিতে হবে। দেন আমরা যদি ট্যাগ কন্টেন্ট কি আমরা চিনছি, ট্যাগ ভলিউম মানে হচ্ছে গিয়ে সার্চ। মানুষ এই ট্যাগ দিয়ে মানুষ কীরকম সার্চ দিচ্ছে। ট্যাগ ভলিউম কি সার্চ, মানুষ এই ট্যাগ দিয়ে এই ট্যাগ ভলিউম কি সার্চ। এই ট্যাগ ভলিউম হচ্ছে গিয়ে সার্চ। আর কিওয়ার্ড ইন টাইটেল তো আমি দেখাইছি, ডেসক্রিপশনে দেখাইছি সাম কিওয়ার্ড নিড ইন টাইটেল ট্যাক্স, মানে সব মিলিয়ে এখানে 5 আছে। এখন ভিডিও পারফরমেন্স 10-এর মধ্যে 0। এই ভিডিও পারফরমেন্স বাই এখানে এসইওর সাথে কোনো হাত নাই। আপনার ভিডিও যদি ভালো হয়, দর্শক যদি দেখে, তখন এখানে পারফরমেন্স উঠবে। দেন আমরা যদি এখন আমাকে কী করতে হবে, ট্যাগ কন্টেন্টে আমরা এখন কিছু ট্যাক্স লাগাবো। এখানে দেখেন এই যে আমরা ট্যাক্স যদি লাগাই আরও কিছু, দেখেন কিন্তু যেগুলো একটু বেশি সেইটা আমরা একটু লাগাবো। যেমন এই যে 57, 63 একটু বেশি যেগুলো, ওইগুলো লাগাবো যতক্ষণ পর্যন্ত আমাদের 5 না হবে। দেন
আমরা যদি পাবলিশ করে দিই, এখন দেখি কত দেখা। এখন কিন্তু আমার কিন্তু সব কাজ শেষ। কত উঠছে? 50-এর মধ্যে 25। এখানে কিন্তু আপনি আর কিছু করতে পারবেন না, এখন কাজ শেষ। দেন আপনাকে করতে হবে, সরি তারা আপডেট দিয়ে 50-এর মধ্যে 25 রাখছে, এর উপরে আপনার উঠবে, আপনার ভিডিও যদি পারফরমেন্স ভালো থাকে তখন বাকিগুলো এমনি উঠে যাবে। দেন আপনি 10-এর মধ্যে সবগুলো 5 রাখবেন, তাহলে আপনার এতটুকু ধারণা রাখতে যথেষ্ট। আপনি সবগুলো 10-এর মধ্যে কত রাখবেন? 5। 10-এর মধ্যে সবগুলো 5 রাখবেন, এর নিচে রাখবেন না। 10-এর মধ্যে 5, এটা হচ্ছে কি হাই রেট। দেন আপনি কী করবেন? ব্যাক দিবেন। দেখেন এদিকে একটা থাম্বনেল নামে অপশন আছে। আপনার থাম্বনেল, এখানে আপনার থাম্বনেল সর্বনিম্ন আমার কথা দেখাচ্ছে 53। আপনার থাম্বনেল সবসময় 60 রাখার চেষ্টা করবেন। 53 হলে মোটামুটি ভালো, খারাপ না। আপনি 60 রাখার চেষ্টা করবেন। দেন আমরা টাইটেল জানলাম। আমাদের টাইটেল স্কোর কত দেখাচ্ছে? এখানে টাইটেল স্কোর কিন্তু 48 দেখাচ্ছে। দেন আমাদের থাম্বনেল স্কোর 53 দেখাচ্ছে। ডিটেলসে জানলাম, এসি স্কোর জানলাম, মানে সব কিছু শেখা শেষ, সেখানে আর কিছু কাজ নেই। দেন তারা আপডেট দেওয়ার পর তারা 50-এর জায়গায় 25 করে দিয়েছে। আগে 50-এর মধ্যে 50 করতে হতো, দেন এখন আর সেটা নাই, তারা 50-এর মাঝে অর্ধেক করে দিয়েছে। এতটুকু করলে যথেষ্ট। আপনি এতটুকু ধারণা রাখেন যে এখানে আপনার সবগুলো পাস করতে হবে। দেন থাম্বনেলে আপনার 55, কিংবা এখানে আপনি থাম্বনেল স্কোর কত রাখবেন? সবসময় 55 উপরে রাখার চেষ্টা করবেন। দেন আমার থাম্বনেল কোয়ালিটি এত একটা ভালো না, সেই জন্য কম দেখাচ্ছে। দেন টাইটেলে আপনার 50 রাখার চেষ্টা করবেন। আর যদি এখানে আমি একটা হ্যাশট্যাগ দিয়ে দিই তাহলে 50 হয়ে যাবে। আমি যদি দেখাই, সরি এখানে লেন্থটা অনেক কি হয়ে গেছে, আমি যে অনলাইন আর্নিংটা কেটে দিই হয়তো, জানি না তো। আরও কমে গেছে, সমস্যা নেই। এখানে আপনার 50 করে লাগবে না, একটু এখানে চেষ্টা করবেন যে মানে 50-এর কাছাকাছি রাখতে। এখানে এই অ্যাপসের এতটুকু ব্যবহার জানলে যথেষ্ট, এর চেয়ে বেশি জানার